পুজো আরম্ভ হয় 5টায় মন্দির খুলে দেওয়া হয় 9টা পর্যন্ত। ও রাত্রিরে 9টা অবধি খোলা থাকে? আচ্ছা, সকলে আসুন, এসে মন্দির দর্শন করুন এবং মায়ের যে বিশেষ ব্যাপারটা বললাম, নিজের শান্তি সমৃদ্ধি এবং শত্রু বিনাশের জন্য মাকে পুজো করা। ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পেরেছেন আজ চলে গেছিলাম কলকাতায় নবনির্মিত একটি মন্দিরে। এটি মা বগলামুখীর মন্দির, যেটি সদ্য চালু হয়েছে দক্ষিণ কলকাতায়। কালীঘাট মেট্রো চত্বরের সামনেই বা কালীঘাট মন্দিরের সামনেই বলা চলে এই নতুন মন্দিরটি তৈরি হয়েছে। তো এই মন্দিরটির ডিটেলস, কখন কিভাবে যাবেন, কোথায় গেলে কখন দেখতে পাবেন, সবটা জানতে স্কিপ না করে দেখুন আজকের ভিডিও। মা বগলামুখী মন্দির, কালীঘাট। স্টে টিউন অন এক্সপ্লোরেশন। আমার বাড়ি দক্ষিণেশ্বর মেট্রোর কাছে। তো দক্ষিণেশ্বর মেট্রো থেকে সোজা চলে যাই যতীন দাস পার্ক। যতীন দাস পার্ক থেকে টুয়ার্ডস যে রাস্তাটা কালীঘাট ব্রিজের দিকে গেছে, সেদিকে গেলেই পড়বে এই মন্দিরটি। যারা শিয়ালদা বা হাওড়া থেকে আসছেন তারা ডিরেক্ট বাসে করেও হাজরা ক্রসিংয়ে নামতে পারেন। যে রাস্তাটা কালীঘাট ব্রিজের দিকে গেছে সেদিকেই মিনিট 5-10 মতো হাঁটতে হবে। এখানে তো জানেনই এটা কালীঘাটের তোরণ মতো করা আছে। দেন এইখানে হচ্ছে কালীঘাট ব্রিজ। এখানে হচ্ছে ধন্বন্তরী একটা ওষুধের দোকান আছে। দেন তার পাশে হচ্ছে এই বেঙ্গল অপটিক্স, যেটা নবগ্রহ মন্দির আছে। এই নবগ্রহ মন্দিরের ঠিক পাশেই হচ্ছে এই যেখানে নবগ্রহের পুজো হচ্ছে। আর এইটা হচ্ছে আজকের আমার গন্তব্য, মা বগলামুখী মায়ের মন্দির। এটা নতুন তৈরি হয়েছে, তো এখানে যাওয়া যাক। এখানে অনেকে, এটা তলায় অফিস ঘর, আর এই যে নবনির্মিত বগলামুখী মায়ের মন্দির। তো এইটা হচ্ছে নবনির্মিত যে বগলামুখী মায়ের মন্দির, এটার উদ্বোধন করেছিলেন আমাদের সিএম মমতা ব্যানার্জি। তো এটা একটা র্যাম্প মতো করা আছে, যারা বয়স্করা সিঁড়ি ভাঙতে পারবে না তাদের জন্য। মন্দিরটা সত্যি এক কথায় দারুণ, ডেকোরেশন খুবই সুন্দর, মানে জাস্ট দারুণ লাগে। আমি এসছি এখন 7:30 বাজে প্রায়। এটা মকর সংক্রান্তির দিন উদ্বোধন হয়েছে। পুরোটা লাইটিং এফেক্টস খুবই সুন্দর, যাকে বলে লাইটের এফেক্টসগুলো দেখুন। এটা সদ্য উদ্বোধন হয়েছে। এখানে ধূপ মোমবাতি জ্বালাতে পারবেন। আর এখানে হচ্ছে দেয়ালে বোঝাই যাচ্ছে যে এটা কাজ করা রয়েছে। এটা সম্ভবত সেট বানানো, এটা পাথর